আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, এটা শুরু করার আগে আমরা সবাই একটু হেসে নিই। হেসে নেওয়ার কারণ অবশ্যই আছে। আপনারা হয়তোবা অনেকেই চিত্রগুলো দেখতে পারতেছেন। তো এই চিত্রগুলো দেখে কিন্তু আমরা অনেকেই হেসে দিই, লজ্জাবোধ করি। যে কারণে আমাদের শিক্ষকরাও অনেক সময় আমাদের ক্লাসে এসে এইসব বিষয়ে আলোচনা করতে চায় না, লজ্জার কারণে। যে ক্লাসগুলোতে ছেলে-মেয়ে কম্বাইন্ড, ওই ক্লাসগুলোতে এসব বিষয়ে ডিপলি আলোচনা করতে চান না। যদিও মুষ্টিমেয় কিছু টিচার আছে যারা আলোচনা করতে চায়, বোর্ডে লিখে আমরা লজ্জার কারণে অনেক সময় দেখা যায় এবং মুখে ধরে হাসি, আর হচ্ছে ব্ল্যাকবোর্ডের দিকে অথবা হোয়াইট বোর্ডের দিকে তাকাই না। ওনারা কোন জায়গায় কি সেটা যে বলতেছে আমরা দেখি না। তো আমি আজকে আলোচনা করব হচ্ছে আমাদের ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গান নিয়ে। ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গান আমরা জানি ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গানকে সাধারণত প্রধানত দুই ভাগে ভাগ করা হয়েছে। কয় ভাগ? দুই ভাগে। কি কি? প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি বা অ্যাক্সেসরি। প্রাইমারি অর্গান গুলো হচ্ছে এই যে এই দুইটা চিত্র যে দেখতে পারতেছেন, এটা হচ্ছে প্রাইমারি রিপ্রোডাক্টিভ অর্গানের অংশ। আর সেকেন্ডারি বা অ্যাক্সেসরি কোনগুলো? সেটা হচ্ছে ব্রেস্ট। ওকে, তো এখন দেখেন প্রাইমারি যে রিপ্রোডাক্টিভ অর্গান সেটাকে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে এক্সটার্নাল এক্সটার্নাল আরেকটা হচ্ছে ইন্টারনাল। ইন্টারনাল, এক্সটার্নাল, ইন্টারনাল। এখন এক্সটার্নাল যে অর্গানগুলো সেটা হচ্ছে আমরা বাহ্যিকভাবে এটা দেখা যায়, আমরা বাহির থেকে এটা দেখতে পারি। কিন্তু ইন্টারনাল কথাটার মানে হচ্ছে এটা ভিতরের একটা অংশ। ওকে, আশা করি সবাই বুঝতে পারতেছেন। এই যে এটা হচ্ছে আমরা বাহির থেকে দেখতে পারি, তাই এটার নাম এক্সটার্নাল, আর এটার নাম হচ্ছে ইন্টারনাল, কারণ এটা হচ্ছে মানব দেহের ভিতরে অবস্থান করে। তো আজকে আমরা দেখি, প্রথমে দেখব এক্সটার্নাল ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গান কোনগুলো। এখানে আমরা আগে চিত্রটা দিয়ে রাখছি, কারণ এত লম্বা করা যাবে না, এমনিতেই তো সবাই হেসে একদম শেষ হয়ে যাবে। তাই আমরা দেখি, এই যে দেখেন এই চিত্রটা আঁকলাম, এই চিত্রটার যদি আমরা এখান থেকে শুরু করি, এটা হচ্ছে আপনার মন্স পিউবিস। কি? মন্স পিউবিস। মন্স পিউবিস। আমরা আজকে প্রধানত অ্যানাটমিক যে এই শুধু অঙ্গগুলো চিনব, ফাংশনগুলো আমরা আরেকটি ক্লাস করব। ওই ক্লাসের মাধ্যমে আমরা আজকেও কিছু কিছু ফাংশন অবশ্যই বলে দিব, যে অর্গানগুলো আছে ওইগুলোর ফাংশনগুলো আজকে কিছু কিছু বলে দিব, কিন্তু পরবর্তীতে ফাংশনগুলো নিয়ে শুধু আরেকটা সুন্দর করে ভিডিও আমি আপলোড দিব। তো দেখেন এটা হচ্ছে মন্স পিউবিস। এই যে এখানে দেখেন, এখানে আরেকটা অংশ আছে, এটার নাম হচ্ছে ক্লাইটোরিস। ক্লাইটোরিস, ক্লাইটোরিস, এটার নাম কি? ক্লাইটোরিস। অ্যান্ড এই যে দেখেন এটা কিন্তু একটা অংশ, ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গান, মানে আমাদের মা বোনদের যে যোনিপথ, এই যোনিপথের কভার হিসেবে একটা অংশ কাজ করে, সেটা হচ্ছে লেবিয়া মেজরা। কি? লেবিয়া মেজরা। এই যে লেবিয়া মেজরা, এটা লেবিয়া মেজরার নাম। এটা কিন্তু একটা কভার হিসেবে এটা প্রোটেকশন করে আমাদের মা বোনদের যোনিপথকে, প্রধান যে যোনিপথটা সেটাকে প্রোটেকশন হিসেবে কাজ করে। ঠিক তেমনিভাবে লেবিয়া মেজরা, যেমন এখানে আছে আরেকটা অংশ, সেটার নাম হচ্ছে লেবিয়া মাইনরা। লেবিয়া মাইনরা, মাইনরা। ওকে, এই লেবিয়া মেজরা আর লেবিয়া মাইনরার মূল কাজ হচ্ছে প্রোটেকশন। ওকে, বাহিরে আঘাত আক্রমণ, প্রোটেকশন অর্থাৎ আমরা কি জানি? প্রোটেকশন করে। আচ্ছা, তারপরে আমরা দেখি এখানে একটা আছে অংশ, এই অংশটার নাম কি? এই অংশটার নাম হচ্ছে ইউরেথ্রাল ওপেনিং বা ইউরেথ্রাল মিটাস। ইউরেথ্রাল মিটাস। ইউরেথ্রাল মিটাসের কাজটা তাহলে কি? ইউরেথ্রাল মিটাস হচ্ছে, আমরা কিন্তু অনেকেই আছি যে ইউরেথ্রা আর ভেজাইনা দুইটার মধ্যে পার্থক্য করতে পারি না। ফাংশনগুলোর মধ্যে যে ইউরেথ্রার কাজ কি আর ভেজাইনার কাজ কি সেটা আমরা ডিফারেন্সিয়েট করতে পারি না। ইউরেথ্রার কাজ কি? ইউরেথ্রার কাজ হচ্ছে আমাদের ইউরিন পাস করা। ভেজাইনার কাজ কি? ভেজাইনার কাজ হচ্ছে আমাদের সেক্সুয়াল ইন্টারকোর্স করা। মানে সেক্সুয়াল ইন্টারকোর্স, মেইন রিপ্রোডাক্টিভ অর্গান যেটা ফিমেলদের, সেটা হচ্ছে এই ভেজাইনা। ওকে, তো এই যে দেখেন এটা হচ্ছে ভেজাইনাল
এই যে এখানে একটা ছিদ্র আছে, এখানে একটা ছিদ্র, এটা হচ্ছে ইউরেট্রাল মিটাস, আর নিচেরটা হচ্ছে ভ্যাজাইনাল ইনট্রোইটাস, মানে মূল যোনিপথটা হচ্ছে এটা, ভ্যাজাইনাল ইনট্রোইটাস। ভ্যাজাইনাল ইনট্রোইটাস মানে হচ্ছে মূল যোনিপথটা, সেটা হচ্ছে ভ্যাজাইনাল ইনট্রোইটাস। এখন দেখেন তারপরে নিচে আছে হচ্ছে অ্যানাস। অ্যানাসের কাজ কি তাহলে? অ্যানাল ক্যানেল যেটাকে আমরা বলি, অ্যানাসের কাজ হচ্ছে আমাদের স্টোল পাসের যে পথ, রাস্তা, সেটা হচ্ছে অ্যানাস। আশা করি এই যে আমি কয়েকটা পার্ট লিখলাম, এই পার্টগুলো আপনারা অবশ্যই ভালোভাবে খেয়াল করেছেন। আর এই যে দেখছেন কালো কালো, এগুলো হচ্ছে পিউবিক হেয়ার। কি? পিউবিক পিউবিক হেয়ার। আমরা সবাই জানি আমাদের গুপ্ত স্থানগুলোতে কিছু লোম আছে, সেগুলোকে এই যে এই জায়গায় যেগুলো, এটার নাম হচ্ছে পিউবিক হেয়ার। পিউবিক হেয়ার। আরও অনেকগুলো পার্ট আমি লিখি নাই, কারণ এখানে যদি লিখি হয়তো বা হিজিবিজি হয়ে যাবে, সেই কারণে আমি অনেকগুলো পার্ট এখানে লিখি নাই। তো এটা হচ্ছে আমাদের মূলত মেন যে পার্টগুলো এক্সটার্নাল ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গানের, সেটা। এখন আমরা দেখি ইন্টারনাল যে অর্গানটা, ইন্টারনাল ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গান, সেটা হচ্ছে দেখেন, এটা কিন্তু অনেক সময় আমরা বুঝতে পারিনি এটার মানে, এটা হচ্ছে আপনার ভিতরের যে অংশটা, আমাদের যে রাস্তাটা, সেটার একটা প্রতিচ্ছবি বা ছবি। দেখেন ফেলোপাইন টিউব, এটা কি? ফেলোপাইন টিউব। দেখবেন আমাদের ইউটেরাস থেকে, ইউটেরাসের দুই সাইড থেকে, কয় সাইড থেকে? দুই সাইড থেকেই দুইটা পাইপ যাবে, দুইটা পাইপ যাবে, সেটার নাম হচ্ছে ফেলোপাইন টিউব। ওকে। তারপরে এখানে আছে ইউটেরাস। ইউটেরাস, ফেলোপাইন টিউবের কাজটা কি মূলত তাহলে? ফেলোপাইন টিউবের কাজ হচ্ছে আমাদের ওভারি, ওভারি থেকে ডিম্বাণুগুলোকে ট্রান্সপোর্ট করে ইউটেরাসে, ওভারি থেকে। এবং আরেকটা মেন কাজ হচ্ছে আমাদের ফার্টিলাইজেশন কিন্তু ফেলোপাইন টিউবেই ঘটে। এই যে দেখেন, এইটার নাম হচ্ছে ওভারি। ওভারি, ঠিক আছে? এই যে ওভারি, ওভারি, ওভারি। ওভারিস হচ্ছে কি? ডিম্বাশয়, যেখান থেকে ডিম উৎপন্ন হয়। আমরা জানি অবশ্যই প্রথমে যে প্রত্যেকটা মা যারা স্বাভাবিক, তারা কিন্তু ডিম্বাণু তৈরি করতে সক্ষম। এই ডিম্বাণু থেকে আমাদের জন্ম। ডিম্বাণু শুক্রাণু একত্রিত হয়ে ফার্টিলাইজেশন ঘটে, তার মাধ্যমেই আমাদের জন্ম, প্রত্যেকটা মানুষ গঠিত হয়। তো এই যে সেই স্থান, যে স্থানে ডিম্বাণুগুলো তৈরি হয় বা ডিমগুলো উৎপন্ন হয়, এই ডিম উৎপন্ন হয়ে এই ফেলোপাইন টিউব দিয়ে স্থানান্তরিত হয় ইউটেরাসে। তারপরে যদি এর ভিতরে যদি শুক্রাণু পাই, তাহলে এই ফেলোপাইন টিউবেই ফার্টিলাইজেশন ঘটে, ফার্টিলাইজেশন ঘটে ফেলোপাইন টিউবে। তারপরে এই ফার্টিলাইজেশনের জাইগোটটা আমাদের পরবর্তীতে আস্তে আস্তে ইউটেরাসে প্লেসমেন্ট পায়, মানে ইউটেরাসে কি করে? স্থান পায়, ইউটেরাসে রাখে। তারপরে এখানে আমাদের মানে ফিটাসের জন্ম হয় আস্তে আস্তে, একজন বাচ্চা। বাচ্চা মানে আমরা বুঝি ছোট বাচ্চা। ওই সময় কি বাচ্চা থাকে না, জাস্ট কোষগুলো থাকে। এই কোষগুলো বিভাজন হইতে হইতে বাচ্চা, আমরা তো ফিটাল ডেভেলপমেন্টাল গ্রোথ অবশ্যই অনেকেই পড়েছি, কিভাবে একটা বাচ্চার জন্ম হয়, জন্ম জাইগোট থেকে শুরু করে একদম ফিটাস মানে জন্ম হওয়ার আগ পর্যন্ত আমরা অবশ্যই পড়েছি। তো এখানে তারপরে রিপ্লেস হয়। তারপরে হচ্ছে যদি আমরা দেখি সার্ভিক্স, এই যে সার্ভিক্স, এটা হচ্ছে সার্ভিক্স, ভ্যাজাইনাল সার্ভিক্স। সার্ভিক্সের মেইন কাজ কি? ইউটেরাস যেটা আছে, ইউটেরাস তো আমরা পড়েছি যে ইউটেরাস হচ্ছে বাচ্চা যে স্থান পায়, যে জায়গায় বাচ্চা থাকে। আমাদের যে পেটে বাচ্চা থাকে, পেটের কোন জায়গাটায় বাচ্চা থাকে সেটা কি আমরা আদৌ জানি সবাই? না। এই ইউটেরাসটাই হচ্ছে সেই স্থান যেখানে বাচ্চাটা থাকে। বাচ্চাটা আস্তে আস্তে মায়ের কাছ থেকে সকল উপাদান পেয়ে গ্রোথ পায়, মানে বৃদ্ধি পেতে থাকে। তারপরে এক সময় এই যে এই রাস্তাটা আছে সার্ভিক্স, সার্ভিক্সের প্রধান কাজ হচ্ছে ইউটেরাসের কভার এবং প্রোটেক্টর হিসেবে কাজ করে। তারপরে যখন বাচ্চাটা আস্তে আস্তে বড় হতে থাকে, যখন জন্ম হওয়ার সময় আসে, তখন ইউটেরাসটা এই সার্ভিক্সটা আস্তে আস্তে পাতলা হতে থাকে এবং দূরে সরে যায়। এই রাস্তাটা আরো বড় হয়ে যায়, ওয়েটটা বেড়ে যায়। তারপরে লাস্ট ভ্যাজাইনা দিয়ে ভূমিষ্ঠ হয়। এটা হচ্ছে ভ্যাজাইনা। এই যে দেখেন ভ্যাজাইনা, মূল ভ্যাজাইনার কাজ কি সেটা কি আমরা জানি? হ্যাঁ, অবশ্যই। ভ্যাজাইনা হচ্ছে
মেন যে অর্গানটা, যেটা হচ্ছে আমাদের সেক্সুয়াল ইন্টারকোর্সে কাজ হয়। সেক্সুয়াল ইন্টারকোর্সে যে অর্গানটা ব্যবহৃত হয়, মেইন পার্টটা, সেটার নাম হচ্ছে ভ্যাজাইনা। তো এর মধ্যে আরো অনেকগুলো পার্ট কিন্তু আছে, যেমন ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গানে বার্থোলিন গ্ল্যান্ড আছে। বার্থোলিন গ্ল্যান্ডের কাজ কি সেগুলো আমরা পড়ব। তারপরে প্রত্যেকটা পার্টের ফাংশনগুলো আমরা আবার পড়ব। আপাতত শুধু যাতে এত হিবিজিবি না হয় সেই জন্য আমি একটু এভাবে পড়ালাম। তো পরবর্তীতে আবার একটা সুন্দর ক্লাস নিব, সবাই পাশে থাকবেন। যদি ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা করবেন, কারণ আমি কিন্তু কোনো টিচার না, আমি স্টুডেন্ট নার্স। ওকে, আমি কিন্তু একজন নার্সিং শিক্ষার্থী হিসেবে আমি যতটুকু পেরেছি আমি নিজেও বোঝার চেষ্টা করেছি এবং আপনাদেরও বোঝানোর চেষ্টা করেছি। এটা আমার জন্য ভালো হবে, কারণ আমার জন্য অবশ্যই মনে থাকবে যে আমি এভাবে পড়েছিলাম বিষয়টা, সেটা খুবই কাজে আসবে এবং আশা করি আপনারাও অবশ্যই উপকৃত হবেন। আসসালামু আলাইকুম।